জুলেখা দেখলেন যে এখন সত্য প্রকাশের সময় আসছে। জুলেখা বললেন যে আসলে সেই দিন যে ঘটনাটি ঘটেছিল এর জন্য অভিযুক্ত আমি নিজেই। ইউসুফ এই ব্যাপারে ইউসুফের কোনো দোষ নাই, সে সম্পূর্ণ নির্দোষ এবং সত্যবাদী। বাদশাহ বুঝতে পারলেন যে আসলে ঘটনার তো ইউসুফের কোনো দোষ নাই, মূল দোষী হলেন জুলেখা। এরপরে বাদশাহ দূতকে আবার পাঠাইলেন, যাও ইউসুফকে নিয়ে আসো, আমি ইউসুফকে আমার বিশেষ উপদেষ্টা হিসাবে বানাবো। সুবহানাল্লাহ। বাদশার উপদেষ্টা হওয়া এত সহজ না। সর্বোচ্চ বিশ্বস্ততা যদি থাকে তাহলে কিন্তু একজন বাদশার উপদেষ্টা হওয়া যায়। এবারে ইউসুফ আলাইহিসসালামকে ডেকে পাঠালেন। ইউসুফ আলাইহিসসালামের সাথে বাদশাহ দীর্ঘ সময় একান্ত জায়গায় কথা বললেন, দীর্ঘ বিষয় নিয়ে আলোচনা করলেন। বাদশাহ ইউসুফের কথা শুনে খুবই মুগ্ধ হলেন। এত জ্ঞান গরিমা, এত গভীর জ্ঞানের অধিকারী ইউসুফ আলাইহিসসালাম বাদশাহ যা ইতিপূর্বে কাউকে দেখেন নাই। সুবহানাল্লাহ। জ্ঞানী মানুষ কিন্তু জ্ঞানী মানুষকে চিনে। একজন মানুষের কথা শুনলে, বয়ান শুনলে আরেকজন জ্ঞানী মানুষ বুঝতে পারে যে এই লোকটার জ্ঞানের, এলেমের, শিক্ষার গভীরতা কতটুকু। এটা কিন্তু জ্ঞানী মানুষ বুঝতে পারে, সবাই কিন্তু বুঝে না। অনেক গভীর থেকে কথা বললে সাধারণ জ্ঞানীরা বুঝে না, মনে করে যে কি বলতেছে, তখন তার কাছে গুরুত্ব থাকে না। কিন্তু যারা গভীর জ্ঞানের অধিকারী তারা কিন্তু আরেকজন জ্ঞানের ব্যক্তির কথা শুনলে বুঝতে পারে যে লোকটা আসলে অনেক গভীর জ্ঞানের অধিকারী। বাদশাহ ইউসুফ আলাইহিসসালামের জ্ঞান গরিমা সম্পর্কে অবহিত হলেন। এক পর্যায়ে বললেন যে এখন থেকে আমি আপনাকে আমার একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম এখন বাদশার উপদেষ্টা। এইদিকে কোন কোন তাফসীরে লিখতেছে যে না, শুধু উপদেষ্টা হিসাবে গ্রহণ করেন নাই, বরং ইউসুফ আলাইহিসসালামকে বাদশাহ আরও অনেকগুলা দায়িত্ব দিলেন, অনেকগুলো দায়িত্ব দিলেন। এই বিষয়টি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, ওয়াকালাল মালিকু উতুনি বিহি ওয়াকালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি। বাদশাহ বললেন, যাও ইউসুফকে নিয়ে আসো, আস্তাখলিসহু লিনাফসি, আমি ইউসুফকে আমার নিজের খলিফা বানাবো, উপদেষ্টা বানাবো। ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। ফালাম্মা কাল্লামাহু, বাদশাহ ইউসুফের সাথে নির্জন জায়গায় কথা বললেন, বিভিন্ন বিষয় নিয়ে, দিক নিয়ে আলোচনা করলেন। এক পর্যায়ে বাদশাহ বললেন, ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন। ও ইউসুফ, আজকে থেকে আপনি আমার একজন আমানতদার উপদেষ্টা, একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসাবে আপনাকে আমি ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। জেলখানা থেকে আল্লাহ পাক এনে কত উচ্চ লেভেলের পর্যায়ে পৌঁছায় দিলেন কাকে? ইউসুফকে। এজন্য ধৈর্যের একটা দাম আছে, ধৈর্যের ফল আল্লাহ তাআলা অবশ্যই দান করেন। ইউসুফকে যখন উপদেষ্টা হিসেবে গ্রহণ করলেন, গ্রহণ করার পরে ইউসুফ আলাইহিসসালাম বাদশার কাছে একটা প্রস্তাব রাখলেন। প্রস্তাবটা কি? যে বাদশা জাহাপনা, এখন তো 7 বছর বৃষ্টি নাজেল হবে, প্রচুর পরিমাণ ফসল হবে, প্রচুর পরিমাণ ফসল হবে, আল্লাহ তাআলা রিজিক দিবেন। এরপরে 7 বছর আবার দুর্ভিক্ষ শুরু হবে। এই যে এই 14টা বছর, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে সবচেয়ে যেটা জরুরি সেটা হলো খাদ্য ভাণ্ডার। জনগণের জন্য খাদ্য এটা খুবই জরুরি জিনিস। আর আমি
এই খাদ্য ভাণ্ডারের এই খাদ্যমন্ত্রী হিসাবে খাদ্য মন্ত্রণালয়ের সবচেয়ে উপযুক্ত আমি নিজেকে মনে করতেছি। সুবহানাল্লাহ। হাফিজ এবং আলিম এখানে দুইটি শব্দ ব্যবহার করেছেন। হাফিজ মানে হলো সংরক্ষক, আলিম মানে হলো খাদ্য উৎপাদনের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রত্যেকটা এই খাদ্যমন্ত্রীর বিশেষ করে দুইটি জ্ঞান থাকা চাই। দুইটি বিষয় খুবই জরুরি প্রত্যেকটা খাদ্যমন্ত্রীর জন্য। একটা হলো হাফিজ, রাষ্ট্রের সম্পদ সংরক্ষণ করার জ্ঞান থাকতে হবে, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে রাষ্ট্রের সম্পদ সংরক্ষণ করা, যাতে করে রাষ্ট্রের সামান্যতম কোনো খাদ্য কোথাও কিনা হয় নষ্ট না হয়। এটা খুব জরুরি জিনিস। মানুষের রিজিক খাদ্য থাকলে তো মানুষ বাকি কাজ করতে পারবে, যদি খাদ্যই না থাকে বাকি কাজ করবে করতে। এই জন্য একজন খাদ্যমন্ত্রীর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো খাদ্য সংরক্ষণের কি থাকা, জ্ঞান থাকা। 2 নম্বর খাদ্য উৎপাদনের জ্ঞান থাকা, কিভাবে উৎপাদন করলে বীজ বুনলে প্রচুর পরিমাণ ফসল হবে রাষ্ট্রের মধ্যে, এই জ্ঞান খাদ্যমন্ত্রীর থাকা চাই। কিন্তু আমাদের দেশে আল্লাহই ভালো জানে এদের জ্ঞান কতটুকু আছে না আছে। প্রায় সময় খাদ্যের যেই অবস্থা, হঠাৎ করে পেঁয়াজ নাই, রসুন নাই, ডাউল নাই, চাউল নাই, শুধু নাই আর নাই। আসলে কি নাই নাকি আছে, এগুলাকে গুদামজাত করে রাখে মূল্য বৃদ্ধির জন্য, আল্লাহই ভালো জানে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মূল্য বৃদ্ধির জন্য খাদ্যকে গুদামজাত করে রাখে, গোডাউনের মধ্যে স্টক করে রাখে মূল্য বৃদ্ধির জন্য, আল্লাহ না করুক এই মুহূর্তে যদি ওই লোকটা যদি মারা যায়, নবীজি বলেন সে কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমি রাসূল তা জানি না। নাউজুবিল্লাহ, আমি জানি না, কারণ সে আমার উম্মতকে কষ্ট দিয়েছে। অথচ আজকে সিন্ডিকেট ছাড়া কোনো কথা নাই। ডিম থেকে নিয়ে কাঁচামরিচ পর্যন্ত আজকে সিন্ডিকেট হয়। একটা কাঁচামরিচ 3 দিনের বেশি থাকে না, এটাও সিন্ডিকেট। 200, 300, 400 টাকা পর্যন্ত বিক্রি করবে, প্রয়োজনে কয়েক মন ফেলে দিবে ডাস্টবিনের মধ্যে, এত অসুবিধা নাই। কিন্তু 300-400 টাকা করে জনগণ থেকে আদায় করার সিন্ডিকেট করা হয়। এগুলা খাদ্যমন্ত্রীর মনিটরিং করা উচিত। খাদ্যমন্ত্রী এগুলাকে মনিটরিং করবে, প্রত্যেকটা বাজারের মধ্যে লোক সেটিং করে দিবে। কিন্তু আমাদের দেশে আছে, আপনি দেখবেন এক বাজারের মধ্যে এক এক দোকানে এক একটা রেট। একটা বাজারে একাধিক পেঁয়াজের দোকানে আপনি এক রেট পাবেন না। এক দোকানে যাবেন এক রেট, আরেক দোকানে গেলে আরেক রেট। একটা বাজারেই যদি আপনার ঠিক না থাকে, বাকি বাজারগুলোর কি হালত, বাকি শহরগুলোর কি হালত, এক একটা শহরে এক এক রেট। এগুলো কেন? এগুলো খাদ্যমন্ত্রীর জ্ঞানের অভাবের কারণে। যদি বাস্তব জ্ঞান থাকতো, তাহলে সারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রত্যেকটা পণ্যের এক রেট থাকতো। কথা ঠিক? ইউসুফ আলাইহিস সালাম বললেন যে খাদ্য ভাণ্ডার অর্থাৎ খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা আপনি আমাকে দেন, আমাকে দেন। এখানে প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কোনো পদ চেয়ে নিবা না, কোনো পদ চেয়ে নিবা না। যদি কেউ কোনো পদ চেয়ে নেয়, আল্লাহ তাআলার রহমতি হাত তার থেকে আল্লাহ উঠিয়ে নেন। এতে করে সে ওই পদ পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে, এর জন্য সে আল্লাহর আসামির কাঠগড়ায় হাসরের মাঠে দাঁড়াতে হবে। আর যদি পদ চেয়ে না নেয়, মানুষ পরামর্শ করে আল্লাহর পক্ষ থেকে তাকে কোনো পদ দেওয়া হয়, আর সে আল্লাহর সাহায্য কামনা করে, তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে তার সমস্যাগুলো সমাধান করে দেয়। সুবহানাল্লাহ। এবং ভুল ত্রুটি হলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো এই হাদিসের সাথে ইউসুফ আলাইহিস সালামের এই চাওয়ার সাথে কিন্তু একটা সাংঘর্ষিক হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম নিজে নিজে চাইলেন। কেন চাইলেন? কারণটা কি? কারণ হলো ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে এমন এক দুর্ভিক্ষের সময় এই মুহূর্তে মিশরের রাজদরবারের মধ্যে একজন আমানতদার লোক বলতে কাউকে দেখা যাচ্ছে না। যদি এই দায়িত্বটা দেওয়া হয়, 7 বছর সে ফসল উৎপন্ন করে গুদামজাত করার মতো জ্ঞানও তার নাই, গুদামজাত করবেও না, এবং পরের 7 বছরও যা রাষ্ট্রীয় কোষাগারে থাকবে এগুলো আমানতদারির সাথে মানুষের মধ্যে বন্টনও করবে না। এজন্য উনি এই ঘাটতি পূরণ করতে গিয়ে বললেন যে এই মুহূর্তে আমি ইউসুফে এর সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে কোনো জায়গার মধ্যে যদি উপযুক্ত ব্যক্তিকে আপনি না দেখেন, আবার ওই কাজের সবচেয়ে বেশি আপনি নিজেকে উপযুক্ত মনে করেন, তাহলে ওই জায়গার মধ্যে নিজের প্রস্তাব পেশ করতে
পেশ করার অনুমতি রয়েছে শরীয়তের। কথা বুঝতে পারছি? আল্লাহু আকবার। এই জন্যই ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? এই বাদশার কাছে আবেদন করলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাদশাহ আপনি আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দেন। ইন্নী হাফিজুন আলিম, এই ব্যাপারে আমি সর্বোচ্চ সংরক্ষণ করব এবং খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি জ্ঞান আমার রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন ইউসুফ আলাইহিস সালাম প্রস্তাবটা করলেন বাদশার কাছে, তাফসীরের কিতাবে লেখে বাদশা কিন্তু সাথে সাথে দায়িত্বটা দিয়ে দেন নাই। সাথে সাথে কি করেন নাই? দায়িত্বটা দিয়ে দেন নাই। 1 বছর ইউসুফ আলাইহিস সালামকে রাজদরবারে একেবারে প্রধান মেহমান হিসাবে তাকে রাখছে। প্রধান মেহমান হিসেবে কি করছেন? রাখছেন। এবং তার বিশ্বস্ততা, তার জ্ঞানের চতুরতা, এগুলা খুব বাদশা ফলো করছেন, মনিটরিং করছেন যে আসলে লোকটা বিশ্বস্ততা কেমন। এরপরে দেখলেন যে 1 বছরের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের এত আমানতদারি, এত জ্ঞানের গভীরতা, তিনি 1 বছরে আরো বেশি বিমুগ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং 1 বছর পরে শুধু খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন নাই, তাকে রাষ্ট্রীয় আরো অনেকগুলো দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে যে শুধু ওনাকে আরো কয়েকটা দায়িত্ব দেন নাই, বরং বাদশাহ নিজে রিটায়ার্ড হয়ে নিজে অফশোরে গিয়ে পুরা দায়িত্ব, মিশরের পুরা দায়িত্বটাই কি করলেন? ইউসুফের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা বলেন যে বাদশাহ যে দিছে এটা বাদশার একান্ত নয়, এটা আমি আল্লাহ বাদশাকে দিয়ে তোমাকে দিয়ে আইছি। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, এমনিভাবে আমি ইউসুফকে জমিনের রাজত্ব দান করেছি। ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশা, যাকে চাই আমি আল্লাহ তাকে তা দান করি। নুসিবু বিরহমাতিনা মান নাশাউ ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন। নুসিবু বিরহমাতিনা মান নাশা, আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই আমার রহমত অনুগ্রহ দ্বারা তাকে ওই স্থানে পৌঁছায় দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন, এবং নেককারের কোনো বিনিময় আমি আল্লাহ কোনোদিন বিনষ্ট করি না। সুবহানাল্লাহ। নেককাররা যা আমল করবে, যা ভালো কাজ করবে, 1 বিন্দু আমি আল্লাহ নষ্ট করি না, তার প্রতিদান আমি হুবহু তাকে দিয়ে দেব। দুনিয়াতেও আংশিক দিব, আখিরাতে পুরাটাই তাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কখনো আমরা কাউকে পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে, কারো বিনিময় দেওয়ার ক্ষেত্রে আমরা কম বেশি করি কি করি না? কম বেশি করি। একটু কম দিলে মনে করে বড় একটা ভালো কাজ করছি, বড় আয় করে ফেলছি, হ্যাঁ, আর তাকে আমি ঠকাই ফেলছি। কিন্তু আল্লাহ তাআলা দেওয়ার ক্ষেত্রে বেশি দেন, কম দেন না। সুবহানাল্লাহ, বেশি দেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন এবং মুত্তাকি আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতের মধ্যে উত্তম প্রতিদান রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, উত্তম প্রতিদান। আল্লাহু আকবার। এরপরে খাদ্য মন্ত্রণা দিলেন ইউসুফ আলাইহিস সালাম। এই যে 7 বছর শুরু হলো আর অনবরত বৃষ্টি হচ্ছে, রহমতের বৃষ্টি, একেবারে মানে লাগাতার বৃষ্টি না, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, যতটুকু প্রয়োজন অতটুকু বৃষ্টি। মুষলধারে লাগাতার বৃষ্টি হওয়া এটাও গজব, আবার অনাবৃষ্টি হওয়া এটাও গজব। কথা বুঝে আসছেনি? মাঝে মধ্যে এরকম হয় না, বৃষ্টি হতেই আছে, পানি জমতে জমতে অনেক বেড়ে গেছে, কোনো থামাথামি নাই, এটা গজব। আবার বৃষ্টি নাই, দীর্ঘকাল বৃষ্টি নাই, এটাও গজব। প্রয়োজন অনুযায়ী বৃষ্টি হওয়া, প্রয়োজন অনুযায়ী বৃষ্টি উঠে যাওয়া, এটা হলো রহমত। এটা হলো কি? বৃষ্টি এখন শুরু হলো, রহমতের বৃষ্টি। আর এই দিকে ফসল উৎপন্ন শুরু হলো। যে যেখানে তাফসীরে কিতাব লিখতেছে একেবারে শুষ্ক জায়গায় যেখানে আনাচে কানাচেও যদি দানা ফেলে সাথে সাথে এখানে বীজ উঠে যায়। সুবহানাল্লাহ। এমনভাবে 7 বছর ফসল হলো। ইউসুফ আলাইহিস সালাম ফসল রাষ্ট্রীয়ভাবেই 1 বিন্দু ঘোষণা করে দিলেন, 1 বিন্দু 1 বিঘা জায়গাও যাতে করে কোনো গ্যাপ না থাকে, খালি না থাকে,
প্রত্যেকের খালি জায়গাগুলোর মধ্যে ফসল বুনেন এবং বললেন এই 7 বছরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ফসল রাখেন, আর বাকিগুলা রাষ্ট্রীয় গুদামের মধ্যে আপনি কি করেন, হ্যান্ডওভার করেন, পৌঁছায় দেন। আপনি পরবর্তী 7 বছরে যখন চাইবেন আপনাকে দেওয়া হবে। ঘোষণা করার পরে সবাই যে পৌঁছায় দিলেন। দুষ্ট প্রকৃতির আছে না কতগুলা, হুজুরে যাই ওয়াজ করে হুজুর কথা মানতে রাজি না। হ্যাঁ, এর নিজের একটা মতে এই চলে। ঘোষণা করার পরে কিছু লোক কি করলেন, নিজেরা জমাইলেন ঘরের মধ্যে, নিজেরা কি করলেন, জমাইলেন, রাষ্ট্রীয় গুদামে দিলেন না। আর যারা সাধারণ মানুষ ছিল আলহামদুলিল্লাহ অনেকেই কি করলেন, রাষ্ট্রের মধ্যে পৌঁছাইলেন। আর এরা রাষ্ট্রের মধ্যে যে পৌঁছাইতেছে সেটা ইউসুফ আলাইহিস সালাম বললেন যে গমের শীষ থেকে কিন্তু গম বাইর করা যাবে না, শীষের ভিতরেই গম থাকতে হবে। কারণ 7 বছর পর্যন্ত এটা গুদামের মধ্যে যদি শীষ ছাড়া থাকে এগুলো পোকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আর এরা ভাবছে কি যে শীষ সহকারে যদি আমরা রাখি তাহলে আর কয়টাই রাখা যাব, শীষ থেকে বাইর করে এরা কি করছে, বস্তা বস্তা বইরা গুদামজাত করছে। দুষ্ট প্রকৃতির গুলা দেখা গেল 7 বছরে পুরা গুদাম সবগুলা ভরাট করলো, স্টক করে রাখলেন। আর পরবর্তী 7 বছরে এসে প্রথম বছরে মোটামুটি যারা ঘরে যাগুলো রাখছে এগুলো চলছে, দ্বিতীয় বছর চলছে, তৃতীয় বছর থেকে আর তো নাই। একটা মানুষের ঘরের মধ্যে কতগুলো শস্য থাকে, এদিকে তৃতীয় যারা ওই ঘরের মধ্যে অধিক পরিমাণে রাখছে শীষ ছাড়া, এদের সবগুলা গম নষ্ট হয়ে গেছে, সব গম নষ্ট হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। এই জন্য নবী রাসূলরা যারা যা বলেন, আল্লাহর পয়গম্বররা যা বলেন তা তো আল্লাহর পক্ষ থেকে বলেন। আর আল্লাহ তো জানেন ভবিষ্যতে কি হবে না হবে, জানেন না, আল্লাহ তাআলা তো জানেন। কিন্তু ঈমানের দুর্বলতার কারণে আমরা সব কথা মানতে পারি না। কিন্তু কোরআন এবং হাদিসে যা আছে একটা কথারও ব্যাঘাত হবে না হাশরের মাঠে। প্রত্যেকটা কথা পূর্ণাঙ্গভাবেই আল্লাহ তাআলা পুরা ডিটেলস একেবারে কোন জায়গায় কি হয়েছে না হয়েছে সব আল্লাহ তাআলা দেখাই দিয়েছে। আল্লাহু আকবার। যা হোক, পরের 7 বছর দুর্ভিক্ষের 7 বছর শুরু হলো, বৃষ্টি বন্ধ হয়ে গেল, জমিনে এখন আর দানা বুনলে ফসল হয় না। 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পরে শুধু মিশরের ভিতরেই দুর্ভিক্ষ লাগে নাই, আশেপাশের সব অঞ্চলগুলো পর্যন্ত দুর্ভিক্ষ লেগে গেছে। এইদিকে সুদূর কেনান পর্যন্ত, ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কোথায়, কেনান শহরে, সেই কেনানেও দুর্ভিক্ষ লাগছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যাও মিশরে যাও, যা কিছু দানা নিয়ে আসো, গম নিয়ে আসো। ইয়াকুব আলাইহিস সালাম 10 ভাইকে পাঠাইলেন। পাঠানোর পরে 10 ভাই আসি যখন মিশরের রাজদরবারে ঢুকলেন, ইউসুফ আলাইহিস সালাম দেখেই চিনে ফেললেন। ভাইদেরকে কি করলেন, দেখেই চিনে ফেললেন। কিন্তু ভাইরা তো চিনতে পারে নাই, চিনবে কি করে? ওরা কি ভাবতে পারছে যারে কুফায় ফেলে দিছে মেরে ফেলার জন্য ওই যে মিশরের খাদ্যমন্ত্রী হয়ে যাবে, হ্যাঁ মিশরের বাদশাহ হয়ে যাবে, ওরা তো কল্পনাই করতে পারে নাই, তারা চিনতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনছেন, রাজকীয়ভাবে তাদেরকে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর পরে ওদের সাথে দীর্ঘ আলোচনা করলেন। হ্যাঁ, দীর্ঘ আলোচনা, তোমাদের বাড়ি কোথায়? তারা বললেন যে কেনান। হ্যাঁ, তো বললেন যে তোমরা আমাদের দেশে কোনো দুষ্কৃতি করতে আসছো? বলছে না, আমরা একজন নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমরা কোনোদিন কি করতে পারি না, কারো ক্ষতি করতে পারি না। তো ক্ষতি করতে পারো না, তোমরা কয় ভাই ছিলা? কই যে আমরা 12 ভাই ছিলাম, 12 ভাইয়ের মধ্যে ছোট ভাইটা জঙ্গলে হারিয়ে গিয়েছে। জঙ্গলে কি গেছে? হারিয়ে গেছে। কাকে বলতেছে? ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালাম নিজেকে কন্ট্রোল করলেন। আমরা হলে তো সাথেই কি করলাম, 2টা লাগাই দিতাম। তা হারাই গেছে না, আমার তোরা মারছ, আমার নির্যাতন করছে। দেখেন নবীদেরকে আল্লাহ কি পরিমাণ ধৈর্য দান করছে, আল্লাহু আকবার, কি পরিমাণ ধৈর্য দিচ্ছে। এত থাপ্পড়, এত চর, এগুলো তো সব খেয়াল আছে ইউসুফ আলাইহিস সালামের। এত নির্যাতন করছে, হ্যাঁ সব খেয়াল আছে। আর এরা বলতেছে হারিয়ে গেছে। ও আচ্ছা, তো তোমাদের আরেক ভাই কোথায়? কয় যে আমাদের ওই ভাইটা হারিয়ে যাওয়ার পরে আমার বাবা বরদাস্ত করতে পারে নাই, তো ওর মহাব্বতে এখন পরবর্তী ভাইকে করতেছে, ওরে আবার কোথাও যেতে দেয় না। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমরা তোমাদের খাদ্যগুলো আমি দিয়ে দিলাম, তোমরা পরবর্তী আবার আসার সময় ওই ভাইকে নিয়ে আসবা, তোমাদেরকে আরো বেশি করে শস্য দেব, খাদ্য আরো বেশি করে দিয়ে দেব। এটা ইউসুফ আলাইহিস সালাম বললেন। তো দুর্ভিক্ষের সময় বুঝেন না, সামান্য একটা রুটি পাওয়া মানে আকাশের চাঁদ পাওয়া, এরকম না। তারা বললেন যে ঠিক আছে, আমরা এই বিষয়টা কি করবো, বাবাকে অবহিত করবো। এই ঘটনাটা আল্লাহ তাআলা বললেন। আল্লাহু আকবার।
وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون وجاء إخوة يوسف হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা আসলেন ফাদাখালু আলাইহি ভাইরা ইউসুফ আলাইহিস সালামের রাজ দরবারের মধ্যে প্রবেশ করলেন ফাআরাফাহুম ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখা মাত্রই চিনে ফেললেন ওয়া হুম লাহু মুনকিরুন কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা চিনতে পারে নাই ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم এরপরে ولما جهزهم بجهازهم যখন তাদের খাদ্যের ভান্ডারটা প্রস্তুত করা হলো قال হযরত ইউসুফ বললেন ইতুনি বিআখি লাকুম মিন আবিকুম তোমরা তোমাদের বাবার থেকে তোমার ভাইকে পরবর্তীতে আসার সময় নিয়ে আসবে আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন আলা তারাউনা তোমরা কি দেখো না আন্নী উফিল কাইলা আমি তোমাদেরকে যথাযথভাবে তোমাদেরকে খাদ্য দিয়েছি যা অন্যদের ব্যাপারে এত দিই নাই যে পরিমাণ তোমাদেরকে আমি খাদ্য দিয়েছি ওয়া আনা খায়রুল মুনজিলিন এবং আমি উত্তম মেহমানদারি করনেওয়ালা ব্যক্তি তোমাদেরকে শুধু খাদ্য দিয়েছি তা না তোমাদের রাজ দরবারে নিয়ে উত্তম মেহমানদারিও করাইছি সুতরাং আমার ব্যাপারে তোমরা নেগেটিভ কোনো কি করো না ধারণা রেখো না ফাইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন তবে শুনো যদি তোমরা তোমাদের ভাইকে যদি না আনো পরবর্তীতে তাহলে আমার রাজ দরবারের ভিতরেও ঢুকবা না এবং আমার কাছে কোনো খাদ্যের আশাও করবা না আল্লাহ ফাইল্লাম তাতুনি বিহি যদি তোমাদের সাথে তোমার ভাইকে না নিয়ে আসো ফালা কাইলা লাকুম ইনদি তাহলে তোমাদের জন্য আমার কাছে কোনো খাদ্যের বরাদ্দ থাকবে না ওয়ালা তাকরাবুন এবং আমার কাছেও তোমরা আসবে না তারপরে তারা কি করলেন ইউসুফ আলাইহিস সালামকে আশ্বস্ত করলেন তারা বললেন যে ঠিক আছে আমরা বিষয়টা আমাদের বাবাকে কি করব অবহিত করব ক্বালু তারা বললেন সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন অচিরে আমরা এই বিষয়টি আমাদের বাবাকে অবহিত করব এবং আমরা এই কাজ করার জন্য সচেষ্ট হব বলছে ঠিক আছে আমরা আমাদের বিষয়টা কি করব বাবাকে জানাবো এবং বাবার থেকে আমাদের ভাইকে আনার জন্য সর্বোচ্চ কি করব চেষ্টা করব وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون হযরত ইউসুফ আলাইহিস সালাম খাদেমদেরকে স্টাফদেরকে ডাকলেন যাও এদের যেই খাদ্যের যে ভান্ডার রয়েছে এরা যে খাদ্য হিসেবে যে মূল্য প্রদান করেছেন ওই মূল্যগুলা তাদের খাদ্য ভান্ডারের ভিতরে ঢুকিয়ে দাও যাতে করে তারা পরিবারের কাছে গিয়ে খাদ্য পায় আবার বিনিময়ও ফিরে পায় তখন তারা খুশি হয়ে যাবে এবং আবার পুনরায় তারা আসার জন্য আরো আগ্রহী হবে আগ্রহী হবে কারণ ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্য হলো যে এদেরকে একটা আল্লাহ তাআলার হুকুম হওয়ার আগ পর্যন্ত আমি ইয়াকুবকে কি করব না সরাসরি আনবো না এদের সর্বোচ্চ আগ্রহ সৃষ্টি করে তারপরে ইয়াকুবকে এনে ঘটনাটা কি করব উদ্ঘাটন করব কথা বুঝা আসছে তারা কি করলেন وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم হযরত ইউসুফ বললেন তার স্টাফদেরকে যাও তাদের খাদ্য ভান্ডারের ভিতরে তাদের মূল্যগুলা ঢুকিয়ে দাও ফেরত দিয়ে দাও লাআল্লাহুম ইয়ারিফুনাহা যাতে করে তারা বুঝতে পারে ইযা ক্বালাবু ইলা আহলিহিম তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার পর লাআল্লাহুম ইয়ারজিউন তাহলে সম্ভবত তারা আবার খাদ্যের আগ্রহে আবার সেই মিশরের রাজদরবারের মধ্যে ফিরে আসবে আল্লাহু আকবার এরপরে ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে বাড়িতে গেলেন এরা তো খুব আনন্দ একদিকে রাজকীয়ভাবে মেহমানদারি পেলেন খাদ্য সবার থেকে বেশি পেলেন এরপরে আবার বেশি করে দেওয়ার প্রতিশ্রুতিও বাদশাহ দিয়েছেন তারা কি করলেন আনন্দের সাথে গেলেন বাবাকে বিষয়টা অবহিত করলেন আর বললেন যে আপনি
আমাদের ভাইকে কি আমাদের সাথে দেন। ইউসুফ আলাইহিসসালামের একই মায়ের দুই সন্তান ছিল, একজন হলো ইউসুফ, আরেকজন হলো বিনিয়ামিন। আরেকজন হলো কি? বিনিয়ামিন। এই বিনিয়ামিনকে ইউসুফে হারানোর পরে ইয়াকুব আলাইহিসসালাম আর বিনিয়ামিনকে কারো কাছে দিতেন না, কোথাও যেতে দিতেন না। এই ইউসুফ আলাইহিসসালাম বলেন, তোমাদের ভাই বিনিয়ামিনকে তোমরা কি করবা? নিয়ে আসবা। তো বাবাকে পুরো ডিটেলস ঘটনা ভাইরা বললেন এবং বললেন যে আমাদের ভাই বিনিয়ামিনকে আমাদের সাথে দেন, দিলে আমরা আবার খাদ্য পাবো, আর না হলে কোনো খাদ্যের আশা করা যাবে না। কারণ ওই সময় মিশরের রাজদরবার ছাড়া আর কারো কাছে কোনো খাবার নাই, কোনো রাষ্ট্রের মধ্যে খাবার নাই, আর খাবার না থাকলে তো মৃত্যু নিশ্চিত। ওই সময় খাদ্যের এত জরুরত হয়ে গেছে। তো সেই কথাটা বাবাকে বললেন। ফালাম্মা রাজাউ ইলা আবিহিম, যখন ভাইরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন, ক্বালু ইয়া আবানা, তারা বললেন ওগো আমার আব্বাজান, মুনিয়া মিন্নাল কাইলু, মুনিয়া মিন্নাল কাইলু, আমাদের জন্য কোনো খাদ্য বরাদ্দ রাখা হয়নি। ফারসিল মানা আখানা, অতএব আমাদের সাথে আমাদের ভাইকে দেন। নাকতাল, তাহলে আমরা কিছু খাদ্য পাবো, আমরা কিছু খাদ্য আনতে পারবো। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয় আমরা আমাদের ভাইকে সর্বোচ্চ কি করব? হেফাজত করব, সংরক্ষণ করব, হেফাজত করব। ভাইরা বললেন যেই কথাটা ওই যে ইউসুফকে নেওয়ার সময় যে কথাটা বলছেন, সেম এই কথাটা এখানেও বললেন যে বিনিয়ামিনকে আমাদের সাথে দেন, আমরা খুব হেফাজত করব। ইউসুফকে নেওয়ার সময় কিন্তু কথাটা বলছে, খেয়াল আছেন? ইউসুফকে যখন বললেন যে আমাদের সাথে দেন, আমরা খেলতে যাব, কিছু আনন্দ করব, কিছু উৎসব করব, আমাদের সাথে দেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন তো আমার ভয় করতেছে। বলে কিসের ভয়? আমরা 10 ভাইয়ের একটা যুবক, একটা সংঘবদ্ধ দল, আমাদের থেকে তো নেকড়ে নিতে পারবে না, আমাদের শক্তিশালী, আমরা সর্বোচ্চ তাকে হেফাজত করবো। এই কথাটা কিন্তু ওই সময় বলছেন। এখন বিনিয়ামিনকে আনার সময় কিন্তু এই কথাটা বলতেছেন। তো বলার পরে এখন ইয়াকুব আলাইহিস সালাম কি উত্তর দিলেন, এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখার তৌফিক দান করেন, আমিন। আজকের ঘটনার বিষয়টা বুঝতে পারছেন তো? দেখেন, আল্লাহর উপরে যদি ভরসা করে, আল্লাহর উপরে যদি ভরসা করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সেই কূপ থেকে নিয়ে ভরসা করতে করতে আজকে মিশরের রাজ দরবারের প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সব দায়িত্ব আল্লাহ তাআলা ওনার হাতে দিয়েছেন, একমাত্র কার উপরে ভরসা করার কারণে? আল্লাহর উপরে ভরসা করার জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।